হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ভেন্ডি আলুর তরকারি। ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ছোট ছোট করে ভালো করে ধুয়ে নিয়ে কাটতে হবে বন্ধুরা। ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে নিয়ে ছোট করে কাটতে হবে, কেটে আলু পাতলা পাতলা করে কাটতে হবে, কেটে ভেজে নিয়ে নিতে হবে। সেই তেলের মধ্যে ভেন্ডিগুলোকে ভাজা করে নিতে হবে বন্ধুরা। ভেন্ডি অনেকে খেতে চায় না, যে হরহর একটা ভাব থাকে, লাল লাল মতো লাগে, ওই জন্য অনেকে খায় না। কিন্তু ভেন্ডিটাকে প্রথমে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই গা থেকে হরহর করতে যেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তা একটু ভেজে রান্না করলে তাহলে আর সেই হরহরের ভাবটা থাকে না। ওই এসছে বন্ধুরা, দেখো একদম সেই জিনিসটাই চলেই গেছে। এবার একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, একটু আদা বাটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দেওয়া হয়নি বন্ধুরা, সাদা জিরে, একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার ওই যে পেস্ট মতন বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এখানে আমি একটু অল্প তেল দিয়েছি, কেন আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, তেলটা ওখানেও আছে বন্ধুরা। বেশি তেল দিলে ভেন্ডিতে ভালো লাগে না। এবার টমেটো দিয়ে কষিয়ে নিয়ে এবার যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম সেই সবজিগুলোকে এবার দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সাইডে একটু গরম জল করে রাখতে হবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, একদম ভেন্ডিটাকে হরহর করবে না, সুন্দর একটা টেস্টও হয় খেতে। অল্প একটু গরম জল দিতে হবে, কেন আলুটাও ভাজা, ভেন্ডিটাও ভাজা, বেশি জল দিলে এটা পুরো গলে যাবে। পরিমাণ মতন জল দিয়ে, সবই সিদ্ধ হয়ে গেছে প্রায়, একটু নুন চিনিটার ভিতরে যাতে ঢোকে সেইভাবে জলটা দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বন্ধুরা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। অনেকে ভেন্ডি খায় না, যে কেমন হরহর করে, ভেন্ডিটা ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ